আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মূলা চাষের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে। মূলার পাতা দেখুন, 3টি পাতা শুরু হবে, 2টি পাতার পরে যখন একটি বড় পাতা বের হবে এই মুহূর্তে মূলায় কিছু পোকার আক্রমণ হয়, যেমন পাতা চিবিয়ে খাওয়া পোকা, বিভিন্ন ধরনের জাপ পোকা। যেহেতু এই সময় ইমিডাক্লোপিড অথবা অ্যাসিটামিপ্রিড এইসব ওষুধ দেবেন না, গাছের বাড়তিটা কমে যাবে, সেই ক্ষেত্রে মাটিতে কাজ করে যে কীটনাশকটা সেটি ব্যবহার করবেন হচ্ছে সাইপারমেথ্রিন ক্লোরিপাইরিফস। এর সাথে এটি প্রতি লিটার পানিতে 1 মিলি হারে ব্যবহার করবেন এবং এর সাথে ছত্রাকনাশক ম্যানকোজেব ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে। যখন আপনার মূলর ওই 3 পাতা বিশিষ্ট বড় পাতাটা বের হবে ওই মুহূর্তে আপনারা মূলই সারের ব্যবস্থা করবেন। 10 কাঠা জমিতে 5 কেজি ডিএপি এবং 5 কেজি ইউরিয়া মিডিয়াম ডোজের এই সারটা আপনারা জমিতে সুন্দর করে ছিটিয়ে দেবেন যাতে সব জায়গায় পড়ে। আরেকটা কথা মনে রাখবেন, এই সারটা কখনো যেন আপনারা সেচ দিয়ে অথবা সেচের আগে অথবা পানির ভিতরে দেবেন না। মূলো যদি পানির ভিতরে সার দেন আপনার মূলো মারা যাবে, আপনার মূলো গাছের পাতায় বিভিন্ন ধরনের স্পট চলে আসবে এবং ফাঙ্গাসের আক্রমণ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা শুকনো জই মূলে এই সারটা ছিটাবেন, তাহলে আপনার মূলো গাছগুলো মারা যাবে না। এই সারটা ছিটে দেওয়ার পরে যখন মূলো গাছের জোর ধরে যাবে, প্রত্যেক সপ্তাহে একই সিস্টেমে যতদিন না মূলোর পাতা ঝাড় হয়ে যায়, মূলো নাবার মতো পরিপূর্ণতা অর্জন না করে, একই সিস্টেমের কীটনাশক আপনারা ব্যবহার করবেন। সাইপারমেথ্রিন ক্লোরিপাইরিফস গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি হারে, ম্যানকোজেব 1 গ্রাম হারে। এরপর আপনারা যখন মূল্য নামবে, মূল্যে স্পট পড়া ঠেকাতে